রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ হয়। শুক্রবার ঈদের পঞ্চম দিনে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে সকাল 10টা থেকে পর্যায়ক্রমে এই ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নগর ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জামাত নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্র শিবির রাজশাহী মহানগরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির কেরামত আলী। আমাদের এই সকল প্রতিযোগিতায় যেন আগামী দিনের দিন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় যেন আল্লাহর সাফল্য, আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের সাফল্য অর্জনের জন্য হয়। তাহলে আমার জীবনটা ধন্য হবে। এই খেলাধুলা, আনন্দঘন প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রামগুলো সফল হবে। কি কথা বোঝাতে পেরেছি? যারা বিজয় হয়েছে সবার জন্য আমরা সুসংবাদ দিচ্ছি, শুকরিয়া আদায় করছি। যারা বিজয় হতে পারেনি, আবার কালকে খেললে দেখা যাবে আবার তারাই বিজয় হয়ে যেতে পারে। দিনের পথে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা যেন সামনে যে আমরা স্বপ্ন দেখছি, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। এই নগর ছাত্র শিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি মাহবুব এহসান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার জসিমউদ্দিন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। খেলা শেষে বিজয়ী দলের মাঝে সম্মাননা স্মারক, ট্রফি ও রাজহাঁস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিদের মাঝেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।